সবার জন্য আসলে খুবই বড় ধরনের দুঃসংবাদ। পাকিস্তান টিম ইংল্যান্ডের সাথে খুব বাজে রকমভাবে হেরে গেছে এবং ২ উইকেটে হেরেছে। খুব ক্লোজ গিয়েও ম্যাচ আসলে জিততে পারেনি। যেই টার্গেট দিয়েছে সেই টার্গেটে আসলে মানে ম্যাচ জেতা অসম্ভব ছিল। ১৬৫। এই ১৬৫ এই মাঠে অবশ্য উইনিং স্কোর, কিন্তু তারপরও উইনিং স্কোর হয়ে ওঠেনি, কারণ হ্যারি ব্রুক দুর্দান্ত একটি সেঞ্চুরি করে ইংল্যান্ডকে জয় এনে দিয়েছে। কিন্তু খুবই ক্লোজ গিয়েছিল ম্যাচ, কারণ ২ উইকেটে জিতেছে ইংল্যান্ড এবং ইংল্যান্ড অলরেডি সেমিফাইনাল কোয়ালিফাই করে ফেলেছে। আর পাকিস্তান এই ম্যাচটি হেরে একটু বিপদে পড়ে গেছে। আগামী ২ ম্যাচই তাদের জিততে হবে যদি তারা কোয়ালিফাই করতে চায় সেমিফাইনালের জন্য। একই রকমভাবে ইন্ডিয়াও বিপদে আছে, পাশাপাশি জিম্বাবুয়ে তো আসলে যাই হোক উঠার মতো নয়, কিন্তু তারপরও দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখলাম। একদম শেষ পর্যন্ত আসলে খেলাটা গড়িয়েছে। ৫ বল আগে থাকতেই ইংল্যান্ড ম্যাচটি জিততে সক্ষম হয়েছে। যখন আমরা অনেক সময় এক্সপেক্ট করছিলাম যে পাকিস্তান হয়তো শেষের দিকে একটা দেখাবে কিছু একটা ম্যাজিক, কিন্তু সেটা সম্ভব হয়নি। শাহিন আফ্রিদি ৪ উইকেট নেওয়া সত্ত্বেও এটা সম্ভব হয়নি, কারণ ব্যর্থতাটা আসলে কোথায়? ব্যর্থতার প্রথম দিকটাই হচ্ছে বাবর আজমের ব্যাটিং। বাবর আজম ২৫ রান করেছে ২৪ বল খেলে, যেটা কিনা আসলে টি-20 মেজাজের ব্যাটিং মনেই হয়নি। পাশাপাশি শাদাব খান খুব বাজে রকম বোলিংও করেছে এবং আসলে সব কিছু মিলে একজনই ভালো খেলেছে, সেটা হচ্ছে শাহজাদা ফারহান। ৬৫ রান করতে সক্ষম হয়, কিন্তু তারপরও আসলে ম্যাচ নিজের করে নিতে অসক্ষম হয় পাকিস্তান। তো সব মিলিয়ে আসলে খুবই দুঃখজনক। তো পাকিস্তানের জন্য আসলে খুবই খারাপ একটা দিন ছিল আজকে। তারপরও আমি একটু আলোচনা করতে চাই এই ম্যাচের ভিতরে আসলে কি হলে হয়তো বেটার অপশন হতো। যেমন আহ, ফাহিম আশরাফ অ্যাজ অলরাউন্ডার তাকে কিন্তু এই ম্যাচে নেওয়া হয়নি, কিন্তু ফাহিম আশরাফ দুর্দান্ত পারফরমেন্স করে আসছিল লাস্ট অনেকগুলো ম্যাচে। সাইম আইয়ুবও আবারও ব্যর্থ হয়, এবং আসলে ব্যর্থতার দিক দিয়ে যদি আমি কাউন্ট করতে চাই তাহলে পাকিস্তানের ব্যাটিং আসলেই খুবই দুর্বল হয়ে গেছে এবং ইংল্যান্ড আসলে খুবই একটা সিরিয়াস কন্টেস্টেন্ট মনে হচ্ছে এবং ইংল্যান্ড আসলেই এই মানে এই কাপটা নেওয়ার দাবিদার খুব ভালো রকমভাবেই। আমরা আসলে বয়কট করেছি, বাংলাদেশ কিন্তু অলরেডি মানে বয়কট করেছে, কিন্তু বাংলাদেশ একমাত্র টিম যারা এই ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ হারেনি। ঠিক আছে? তো যাই হোক, ওটা আসলে আলোচনা না। আলোচনার মূল বিষয় হচ্ছে পাকিস্তান আজকের ম্যাচটা হেরে গেছে এবং খুব আমরা অনেকে আশা করছিলাম আজকে পাকিস্তান জিতবে, জিতে হয়তো সেমিফাইনালটা অনেকটা কনফার্ম করবে। কিন্তু আসলে টিম আসলে ভালো খেলেনি। আসলে সবাই ভালো খেলতে হয়। একটা টিম যদি জয়লাভ করতে হয় তাহলে সবারই অংশগ্রহণ থাকা দরকার। যেটা আমরা আসলে আজকের ম্যাচে পাকিস্তানের ম্যাক্সিমাম প্লেয়ারের মধ্যেই সেটা পাইনি। শুধুমাত্র শাহিন আফ্রিদি ছাড়া আর কেউ হয়তো ভালো খেলেনি। শাহিন আফ্রিদি আজকে ৪ উইকেট নিতে সক্ষম হয়েছে ৩০ রান খরচ করে ৪ ওভারে, এবং যথেষ্ট ভালো বোলিং করেছে, কিন্তু তাকে মানে ব্যাক করার মতো বা তাকে সাপোর্ট দেওয়ার মতো আর কেউ ছিল না। আর কোনো আরেকটা বলার যদি তার মতো সাপোর্ট দিত তাহলে হয়তো আজকের ম্যাচের রেজাল্টটা ভিন্ন হতে পারতো। হয়তো শেষের দিকে এসে ম্যাচটা পাকিস্তান জিততেও পারতো, কিন্তু আসলে সেটা সম্ভব হয়নি। যেটা হয়েছে সেটা তো আপনার সামনেই হয়েছে, এবং আপনারা আশা করি আপনারা লুজ স্টকের পাশে থাকবেন। দেখা হবে আগামী কোনো এক আলোচনায়, আবারও আসবো ইনশাল্লাহ। প্রত্যেকটা ম্যাচের শেষেই আসলে আসার চেষ্টা করব, কিন্তু আসলে সবসময় হয়ে ওঠে না। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে এবং সময় মতোই আসতে পারবো। দোয়া করবেন।